আসসালামু আলাইকুম। শুরু করছি রোদ্দুর এবং তুমি, পর্ব সংখ্যা ৭। কলমে ফারহানা চৌধুরী, ভয়েসে সুমাইয়া ইসলাম। কি গুরু গম্ভীর গলা! ওরও মনে হলো তার শ্বাসটা আটকে আসছে গলায়। আবার কি না কি বলে অপমান করে তার ঠিক নেই। তবে আপাতত ওরুর নিজের মাথাও যে খুব ঠিক আছে তাও না। তার রাগে ফুঁসছে ভেতরে ভেতরে। এসব বাইরে এসে ছড়ালে এতক্ষণে এই ৭ তলা বিল্ডিং ধসে পড়তো, তাও উইল করে দিতে পারবে। সে জোরপূর্বক হেসে বলল, ওটা মিস অরুণিকা হবে স্যার। শুভ্র চোয়াল শক্ত করে চাইল, দাঁতে দাঁত পিষে বলল, দ্যাটস নান অফ মাই বিজনেস। ইফ ইউ আর মিস অর মিসেস। দেরি কেন করেছেন সেটা বলুন। ওরও অবাক হলো, জেনে বুঝেও এমন ভং ধরেছে যেন কচি খোকা আসে, কিচ্ছু জানে না, অথচ সবকিছুর মূলে এই লোক। পারলে এই লোককে এই ৭ তলা থেকে নিচে ফেলে দিত ওরও। খুবই বাজে চিন্তা ভাবনা। ওরও নিজের চিন্তা ভাবনায় কষ্টেপ মেরে দিল, বলল, আপনি তো জানেন আমার কেন দেরি হয়েছে। একজন এমপ্লয়ের কেন অফিসে আসতে লেট হচ্ছে তার খোঁজ খবর বস কবে থেকে রাখা শুরু করেছে মিস অরুণিকা। আপনার দেখছি কথাবার্তার মতন বুদ্ধিটাও হাঁটুতেই রয়ে গিয়েছে। উড়িয়ে তো ভয়ানক রেগে গেল। বস যদি সেই এমপ্লয়ের হাজবেন্ড হয় আর তাকে উঠতে বসতে বিরক্ত করতে থাকে, যাতে তার ইচ্ছে করে লেট হয় অফিসে, তখন বেচারি এমপ্লয়ের কি করা থাকবে স্যার। শুভ্র আবার ধমকে উঠল, এটা আপনার বাসা না, আর না এখানে কেউ আপনার সো কল্ড ডিয়ার হাজবেন্ড। একে লেট করেছেন তার উপর মিসবিহেভ কি করে করেন আপনি। উরু এবার চুপ করে গেল। সে চায় না এসব বাড়াবাড়ি পর্যায়ে যাক এখন। সে শান্তশিষ্ট গলায় বলল, আপনি তো জানেন কেন দেরি হয়েছে। মাঝ রাস্তায় আমাকে ওভাবে নামিয়ে দিয়েছিলেন। কত কষ্টে আমি অ্যাড্রেস খুঁজে খুঁজে অফিসে এসেছি। স্টিল আপনি আমাকে জেরা করবেন। শুভ্র দু হাতের কনুই টেবিলে রেখে ভাঁজ করে হাতের উপর থুতনি রাখলো। ফিসলে হেসে বলল, মিসেস মিস অরুণিকা, আপনি মিস না মিসেস আমার তাতে বিন্দুমাত্র যায় আসে না। লেট মি রিমাইন্ড ইউ ওয়ান্স অ্যাগেইন, দিস নট ইউর হাউস, সো ইউ বেটার বিহেভ ইউরসেলফ। অরু নিজের সবেগে সামনে এসে দাঁড়ালো, নিজের পক্ষে সাফাই গিয়ে বলল, আমি কি ভুল বললাম? আমার কি দোষ এখানে? সবেতে আমার দোষ দেখেন কেন আপনি? শুভ্র তীক্ষ্ণ স্বরে বলল, কেউ নিজের অফিসের বসের সাথে এমন করে কথা বলে বা আচরণ করে? ইমপ্রেসিভ। শুভ্র কথাটুকু কোনো মতে শেষ করে কপাল চেপে বিড়বিড় করলো, গড। মুখ তুলে ওর দিকে তাকালো, তার চুপসে আসা মুখ আরো চুপসে দিতে বলল, ইউ নো হোয়াট, আমি আপনার মতো ম্যানারলেস ইরেসপন্সিবল কাউকে এখানে আমার অফিসে ইন্টার্নশিপের জন্য হায়ার করতে একদমই চাইনি। তবে আল্লাহর রহমতে আমার বাবা যা, তার জন্য আপনাকে এখানে আমাকে এখন সহ্য করতে হচ্ছে। আই এম সো স্যাডলি আমি চাইলেও আপনাকে বের করতে পারছি না। পুরো স্থির হয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল শরীরটা পাথরের মতো ভারী হয়ে গেছে। চোখের পাতায় কেমন এক ঝাপসা আসছিল। অপমানে মুখ নীল হয়ে গেল। সে চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল। শুভ্র চোখ সরালো, ডেস্কে রাখা বেশ কয়েকটা ফাইল নিয়ে উঠে ওর সামনে এসে দাঁড়ালো। ওর কাঠ মুখে তাকিয়ে আছে তার দিকে তখন। শুভ্র মুচকি হেসে তার হাতে ফাইলগুলো ধরিয়ে দিল। ভারী ফাইলগুলো হুট করে নিয়ে দাঁড়াতে হিমশিম খাচ্ছিল ওরও। শুভ্র টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকালো, বুকে আড়াআড়ি হাত গুজে এবার বলল, এই ফাইলগুলো সলভ করে আমাকে সন্ধ্যার মধ্যে দেখাবেন। আমি কোনো ভুল চাই না এখানে। মাইন্ড ইট, নাও লিভ। রাগে ঘৃণায় ওর নাকের পাটা ফুলে উঠল, চোখগুলো কেমন করছে, কান্না পেয়ে যাচ্ছে তার। এমন মানুষ হয় এত নিকৃষ্ট। ওর দরজা খুলে ওভাবেই বেরিয়ে যাচ্ছিল দ্রুত পায়ে, তখনই শুভ্র ডাকে তাকে, ওয়েট। ও থেমে গেল, মুখ কুঁচকে ফিরে তাকালো শুভ্রর দিকে। শুভ্র আঙুলের ইশারায় দরজা দেখিয়ে বলল, বন্ধ করে তারপর যান। ওরও রাগে তিরতির করে কাঁপছে, পেছনে মুড়ে এসেই ঠাস করে দরজা লাগাতে নিলে শুভ্র আবার বলল, ঠিক করে। ওরও দাঁতে দাঁত পিষে তাকালো, ঠিক করেই দরজা আটকে চলে এলো। শুভ সবটাই দেখলো, নিঃশব্দে হেসে ফেললো। ওরও নিজের ডেস্কে এসে ধরাম করে ফাইলগুলো রাখলো।
পাশের ডেস্কে বসে কিবোর্ড টাইপ করতে থাকা মিশমি এমন শব্দে চমকে উঠল। পাশ ফিরে তাকাতে রাগে ফুসফুস করতে থাকা ওকে দেখল। আশেপাশে চেয়ে দেখলো কয়েকজন তাকিয়ে আছে ওর দিকে। মিশমি তাকাতেই চোখ সরিয়ে নিজেদের কাজে মনোযোগ দিল। মিশমি উঠে এলো চেয়ার ছেড়ে। ওর কাছে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও চেয়ারে বসে পড়ল। আচমকা মুখে দুহাত ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলল। মিশমি তার হঠাৎ কান্নায় চমকালো। অরুর কাঁধে হাত রেখে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে অরু, কাঁদছো কেন? অরু চোখ মুছে তাকালো তার দিকে। মিশমি চেয়ার টেনে তার সামনে বসে প্রশ্নাত্মক চোখে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? শুভ স্যার কিছু বলেছে? অরু আবার তীব্র ঘৃণার প্রকাশ ঘটালো। উনি আবার না বলে কখন থেকেছেন? এত জঘন্য কেন ওই লোক? মিশমি, আমার সত্যি বলতে জানো, মন চাইছিল ঠাটিয়ে একটা চড় বসাই ওই লোকের গালে। মিশমি হতবাক হয়ে গেল। আস্তে আস্তে, শান্ত হও। হয়েছেটা কি? এত রেগে আছো কেন? কি করেছে স্যার? ওরু সব বলতেই নিচ্ছিল, মাঝপথে শুভ্র করা ওয়ার্নিং মনে পড়ে গেল। সে থেমে গেল, কথাটুকু কোনো মতে পার করে বলল, অপমান করেছে। কেন? লেট হয়েছে বলে। তাও কতক্ষণ জানো? মোটে 7 মিনিট। তুমিই বলো, 7 মিনিট, 7 মিনিট দেরি কি কারো কোনোভাবে হতে পারে না? মিশমি হতাশার শ্বাস ফেলল। সে হতেই পারে, দেরি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার স্যাপার না, হতেই পারে। তবে এটা স্যারকে কে বোঝাবে বলো? উনি খুবই পাংচুয়াল। কেউ কোনো রকম একটু কোনো কাজ এদিক সেদিক করতে পারে না। যদি করে, ওই দিন আর স্যার তাকে আস্ত রাখে না। ওরও পাংশুটি মুখে চেয়ে বলল, ওনার ব্যবহার সবার সাথেই এমন? মিশমি অনীহায় মাথা দোলালো। জি। এরপরই ওর পেছনে তাকাতে আটকে উঠল শুভ্র দাঁড়িয়ে। শিট শিট শিট। মিশমি কোনো মতে চেয়ার ছেড়ে উঠতে উঠতে হাতলে হাত দিয়েছিল। শুভ্র হাতের ইশারায় তাকে বসতে বলল। কৌশলে বুঝিয়ে দিল, এখন সামান্য নড়াচড়াও করে যদি সে সামনের ব্যক্তিকে তার ব্যাপারে জানান দেয়, শুভ্র তাকে সেই সেকেন্ডে সেই বিখ্যাত কোরিয়ান কোরিয়ান সিরিজ স্কুইড গেমের মতো এলিমিনেট করে দিবে। এ তো আর যে সে এলিমিনেট করা নয়, বরং উপরওয়ালার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়া। মিশমি চুপটি মেরে বসে পড়ল। ওরও আপন মনে বলে গেল, খুবই বাজে ব্যাপার তো। আল্লাহ ওনার মতো লোককে একটু বুদ্ধি শুদ্ধি দিক। এত মানুষের ঘুম হারাম করে ওনার কি লাভ? এভাবে মানুষের সাথে ব্যবহার করলে টপকে যেতে বেশি সময় লাগবে না। মিশমি মুখ কুঁচকে ফেললো। ওরও কথা বলতে বলতেই তার দিকে তাকালো। মুখ কুচকাতে দেখে কপাল কুচকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? মিশমি ভ্রু কেমন করে যেন তাকে পেছনে তাকাতে ইশারা করলো। ওরও ইঙ্গিত বুঝে পিছে তাকাতে আটকে উঠলো। শুভ্র তাকে তাকাতে দেখি ভ্রু নাচালো। ওরও তৎক্ষণাৎ সামনে পেয়ে চেয়ারের দিকে নুয়ে বসলো। শুভ্র এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, এখন লুকিয়ে কি লাভ, মিস অরুণিকা? আই হ্যাভ হিয়ার্ড এভরিথিং। ওরু নড়ল না। শুভ্র ধমকে উঠলো এই পর্যায়ে, গেট আপ। ওরু বুকের ভেতরটা যেন চমকে উঠলো। সে মুখ কাচুমাচু করে ঠিক হয়ে দাঁড়ালো। আশেপাশে তাকালে দেখলো সকলে চেয়ে আছে তার দিকে কেমন করে। অরুর এই পর্যায়ে আরো কান্না পেয়ে গেল। সে শুভ্রর দিকে ছলছল চোখে তাকায়। শুভ্র বুঝে একটুও মায়া দেওয়া হলো না। সে গম্ভীর গলায় ইংলিশে গড়গড় করে বলে গেল ত্যক্ত বাক্যগুলো। যে ফাইলগুলো দিয়েছি ওগুলো সন্ধ্যা, না, বিকালের আগেই শেষ করবেন। কিভাবে করবেন, কি করে কি হবে, আমার কোনো যায় আসে না। যার থেকে ইচ্ছে হেল্প নিন, বাট আই নিড টু গেটস দ্য ওয়ার্ক ডান। ওর চোখ নামিয়ে নিল। শুভ্র ভ্রু কুচকায়। গট ইট অর নট? ইয়েস স্যার। ওর দাঁত পিষে বলল। শুভ্র পিছলে হাসলো। গুড। ওর বাড়ি ফিরে বিকালে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। এসেই বিছানায় শটান করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। আজকে যেই পরিমাণ খাটিয়েছে তাকে শুভ্র, অফিসে যাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। এত কঠিন কঠিন সব কাজ, প্রথম দিনে এত কাজ কেউ কি করে দেয়? ও নিজেকে এত অসহায় লাগছে। আঙ্কেল আন্টি এখানে এনে শুভ্র কাঁধে তাকে কেন গুছিয়ে দিল? সে এত বেশি চরম দুঃখে বিছানায় টানা 3 মিনিট গড়াগড়ি করলো। এরপর উঠে বসলো তড়াক করে। পিছে তাকিয়ে দেখলো ভেজা চুলে বিছানার কিছু কিছু অংশ ভিজে গিয়েছে।
এখনো চুল থেকে টুপ করে পানি পড়ছে। ওর আবার বিরক্ত হলো খুব। উঠে গিয়ে চেয়ার থেকে তোয়ালে নিয়ে কোমর ছাড়ানো চুলগুলো ভালো করে মুছে নিল। তখনই দরজায় নখ খুলে সে বিরক্তিকর ফাঁপা শ্বাস ফেললো। গিয়ে দরজা খুলে দিল। শুভ্রকে সামনে থেকে স্বাভাবিক মুখ চোখ হয়ে এলো তুলনামূলক শক্ত। পুরো ভ্রু কুঁচকায়। জি? শুভ্র বলল, নাস্তা দেওয়া আছে টেবিলে, খেতে এসো। বলে আর দাঁড়ালো না, সে চলে গেল। অরু মুখ খিচিয়ে সেদিকে চেয়ে রইল। অতঃপর সকালের ঘটনা মনে পড়তেই সে হুড়মুড়িয়ে হেঁটে ডাইনিং এর কাছে চলে গেল। দেখল শুভ্রকে। টেবিলে কফির মগ রাখা, তার সামনে ল্যাপটপ রাখা। নিজ মনে টাইপ করছে। এর মাঝে দুবার কি তিনবার কফিতে চুমুকও দিয়েছে। ওরও এসে খেতে বলল, আপনি এমন কেন, হ্যাঁ? শুভ চমকে গেল। সরি, আমার সাথে সারাদিন মিসবিহেভ করে নাও ইউ আর টকিং লাইক ইট ওয়াজ নাথিং। শুভ্র ভ্রু উঁচিয়ে তাকালো। তো? ওর রাগ এবার পাহাড় ডিঙালো। আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন। আপনার এতে কোনো যায় আসে না? এভাবে কারোর সাথে থাকা যায়? সিরিয়াসলি শুভ্র? শুভ্র বিশেষ ভাবাবেগ দেখালো না, নির্লিপ্ত থেকে বলল, না থাকতে পারলে থেকো না, চলে যাও। ওর অবিশ্বাস্য চোখে চাইলো। কি? লিভ ফ্রম মাই হাউস, গো অ্যাহেড।